তো হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেক দিন পর কিন্তু একটা ইউটিউবে বড় ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছি এখানে আমি আর আমার দিদি চলে এসেছি আজকে কস্তুরিতে খাওয়া দাওয়া করতে। হ্যাঁ, তো এটা আমার ফার্স্ট টাইম ছিল কস্তুরিতে। আমি আগে ভূতেরতে দিলবরে গেছি, তোমাদেরকে সেটা দেখিয়েছি অবশ্যই। তো এটা আমার কস্তুরিতে ফার্স্ট টাইম ছিল। তো দেখো ফাইনালি চলে এসেছি কস্তুরিতে, এসে বসেও পড়েছি আমি, ঠিক আছে। আর আমার সত্যি কথা বলতে বাঙালি খাবার খেতে খুব ভালো লাগে, খুব ভালোবাসি খেতে, ঠিক আছে। এইসব কাঁসার জিনিসপত্র তো খুবই ভালো লাগে, কাঁসার থালা কাঁসার গ্লাসে খেতে। তো দেখতে পাচ্ছি এখানে কাঁসার থালা দিয়ে দিয়েছে, এখানে সব খাবার দাবার দিয়ে দিচ্ছে। আর সব কটাই কিন্তু আমাদের বাঙালি খাবার অর্ডার করেছিলাম, কারণ কি আগেই বললাম আমি কিন্তু বাঙালি খাবার খেতে খুব বেশি ভালোবাসি, ঠিক আছে। প্লেন রাইস, ডাল, তারপর আলুর চিপস, ঠিক আছে, এইসব খেতে খুব ভালোবাসি। তো কথা মতনই দেখো একদম ঠিক যেসব ভালোবাসি সেগুলো কিন্তু চলে এসছে। তো এখানে কিন্তু আমি সাদা রাইস, ডাল আর আলুর চিপস কিন্তু নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো তো এবার আমি খেয়ে নেবো মাখিয়ে, ঠিক আছে, ডাল দিয়ে। আর আমি কিন্তু খাওয়ার আগে নমস্কার করি, আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম। তো যাই হোক, তো আমার কিন্তু সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে ডালটা খেতে। তো তারপরে এখানে এটাকে কি বলে, চিংড়ি কচু সামথিং কিছু একটা, যাই হোক আমি জানি না, দেখিও নি। তো যাই হোক এটাও কিন্তু খুবই টেস্টি হয়েছিল, ঠিক আছে, বিকজ চিংড়ি উফ হ্যাপি লেগেছে সত্যি কথা বলতে খেতে। হ্যাঁ, তো তারপরে এই দেখো চিংড়ি খাচ্ছি। তো এরপরে কিন্তু আমি পাতুরি খুলে নেব। দেখতে পাচ্ছ পাতুরির সাইজটা কিন্তু অনেকটাই বড় ছিল। আর পাতুরি কিন্তু এক হাতে খোলাটা খুব একটা সম্ভব হয় না, বাট আমি কিন্তু তাও দু হাত লাগাইনি, এক হাতেই খুলেছি যদিও বা, ঠিক আছে। দেখতেই পাচ্ছ অনেক বড় একটা কলা পাতা দিয়ে মোড়ানো ছিল। আর পাতুরিটাও অনেকটা বড় ছিল, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর সত্যি কথা বলতে টেস্টের কথা কি আর বলবো, সত্যি কথা ওয়াও, বলতে এক কথায় ওয়াও, ওয়াও সত্যি। তো এখানে আমি এবার পাতুরিটা দিয়েও খেয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখো আমার রিয়াকশানটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভালো লেগেছে সত্যি কথা বলতে। এখানে আমার দিদি দেখাও, দিদিকে দেখাচ্ছি একটু, দিদি মটন খাচ্ছে, ঠিক আছে। তো দিদি এখানে মাটন খাচ্ছে, মাটন আর পোলাও, ঠিক আছে, বাসন্তী পোলাও যেটাকে বলে, মাটন আর বাসন্তী পোলাও। তো দিদি কোনো একটু রিয়াকশান দেখে কীরকম হয়েছে বা কিছু, হতে পারছে ফাটাফাটি হয়েছে। তো এখানে এবার আমিও নিয়ে নিচ্ছি বাসন্তী পোলাও, ঠিক আছে। বাসন্তী পোলাওয়ের সাথে মটন কম্বোটা কিন্তু খুবই ভালো যায়, কি বলো, তাই না? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে কে কে এইসব খাবার খেতে পছন্দ করো। আমি কিন্তু সত্যি কথা বলতে বাঙালি খাবার খেতে খুবই পছন্দ করি, বিকজ আমরা বাঙালি বস। ঠিক বললাম তো। তো যাই হোক এখানে মাটন আর বাসন্তী পোলাও নিয়ে নিচ্ছি, ঠিক আছে। নিয়ে এবার আমি খাবো। আর সত্যি কথা বলতে মাটনটার টেস্টটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমার তো জাস্ট ওয়াও লেগেছে, কিন্তু পিসটা পুরো সলিড দিয়ে দিয়েছে, আমি অতটা সলিড পিস পছন্দ করি না। তো যাই হোক দেখেছো তো রিয়াকশানটা আমার। তো আর আমার দিদিকে দেখো শ্যানাগিরি করে আমার দিদি আমাকে দেখাচ্ছে যে দেখ এইভাবে নিবি এখান থেকে, নিয়ে এইভাবে খেয়ে এরকমভাবে বলতে হয়, ঠিক আছে। শ্যানাগিরি করলো, ওটা আমার কাছ থেকে ও একটু মাটন নিয়ে নিল। তো যাই হোক এবার চাটনিটাও সত্যি কথা বলতে খুবই সুন্দর হয়েছে। এটা না আমি ভিডিও করছি বলে বলছি, বাট না, সত্যি কথা বলতে খাবার কিন্তু খুবই টেস্টি ছিল কস্তুরির, ঠিক আছে। খুবই আমার তো খুব পছন্দ হয়েছে। এবার বাকি তোমরা যারা যারা গেছো অবশ্যই কমেন্ট করে বলবে যে কতটা কি ভালো লাগে কি না লাগে, আর কার কার বাঙালি খাবার খেতে ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাঙালি মানেই কিন্তু শেষ পাতে একটু দই আমাদের দরকার হয়, কি ঠিক বললাম তো? তো আমি সেই অনুযায়ী দইটাও খেয়ে ফেলছি। তো দেখো হেভি টেস্ট হয়েছে দইটাও সত্যি কথা বলতে। তো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমি হাত টাত ধুয়ে চলে এসেছি, এখানে একটু ইয়ার্কি ফাজলাম তো চলছিল। তো যাই হোক, তো তারপরে আমি এটা এখানে বলছি যে আমার খাওয়া দাওয়া কমপ্লিট। কার কার ভালো লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট